সো বাজে এখন 3:30 না 3:40। ওকে, সো আমি আর রাকা এই ঘরে এই বিছানাটায় চলে এলাম, বিকজ ওই ঘরটা একটু গরম হয়ে যায় দুপুরবেলার দিকে। তো এই ঘরটা এখানে একটু রেস্ট নেব 1-2 ঘন্টা, তারপরে আমরা ব্যালকনিতে যাব। তারপরে আমরা ঘরে এসে আজকে কি করব, রাকা প্রজেক্টটা কমপ্লিট করব। সো এখন সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক বা এমনি সোশ্যাল মিডিয়াতে হট টপিক হচ্ছে মাননীয়া মমতা শঙ্কর। উনি যে বক্তব্য রেখেছেন নিজের রাইট টু ফ্রিডম অফ স্পিচ থেকে আর কি। হ্যাঁ, তো সেটা উনি যা বলেছেন সেটা বলেছেন, তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, সেটা নিয়ে এনাফ মানে ডিবেট চলছে। তা আমার কিছু ঘটনা আর কি, মানে নিজের লাইফের আর কি কিছু মনে পড়লে আমি ভাবলাম যে সেটা শেয়ার করি। তো তখন না আমরা অনেক ছোট, স্কুলে পড়ি, আর হচ্ছে যে বাড়িতে তোড়জোড় করে সরস্বতী পুজো করা হতো, যখন আমি টুয়া দুজনেই। ওয়াও, এই দেখো রাকা এটা বানিয়েছে একটা, এটা হচ্ছে প্রিন্স, হ্যাঁ এটা হচ্ছে প্রিন্সেস। ওয়াও। তো এরকম তোড়জোড় করে সরস্বতী পুজো হচ্ছে। তো আমার দুবার খুব মানে স্পষ্ট মনে আছে। একবার সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমার শুরু হয়ে যায়, আর একবার হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। তো যাই হোক, এমনিতে তো আমি এই নিয়মটা জানতাম যে মানে পিরিয়ডের সময় পুজো দেওয়া যাবে না বা অঞ্জলি দেওয়া যাবে না, এটা মানে শুনেছি। বাট আমি দেখছি মা সেরকমভাবে কিছু বলছে না, কিছু রিয়াক্ট করছে না, কিছুই করছে না। তো প্রথমবার যখন এরকম হয়েছিল, তো মা আর কি সকালবেলা আমাকে বলল, একটা দামি ভালো প্যাড মা বার করে দিল, বলল যে এটা পর, এটাতে 6 ঘন্টা একদম থাকবে। তখন উইংসওয়ালা প্যাড পাওয়া যেত না, ঠিক আছে, মানে ওইগুলো হচ্ছে খুব দামি, খুব লাক্সুরিয়াস ব্যাপার। তো মায়ের কাছে ওটা মানে স্টকে রাখা থাকতো, মানে কোনো স্পেশাল ওকেশনে বেরোতো। তো মা ওরকম একটা দিয়ে বললো এটা পরে নে, আর কাউকে কিচ্ছু বলবি না, ঠিক আছে, যে কি হয়েছে না হয়েছে, এটা একদম চুপচাপ থাকবি। ঠিক আছে। তো সেইভাবে পুরো পুজো টুজো দিই, সব কিছুই মানে একদম আনন্দ করে করি। আচ্ছা, নেক্সট টাইম সরস্বতী পুজোয় কোনো একবার মানে 2-3 বছর পর আবার এরকম সেম একটা সিচুয়েশন হয়, তখন তো জানতাম যে কি করতে হবে, সেই বলে আমি পার করে দিই। তারপরে বহুবার এরকম হয়েছে দুর্গাপুজোতে অঞ্জলিতে, মানে ঠিক অষ্টমীর দিন তখনই আমার চলছে। তো যাই হোক, আমি দিয়েছি। মাও কোনোদিন কিছু, মা খালি একটা বলতো কাউকে কিছু বলবি না, বিকজ অবভিয়াসলি তখন মানে সোসাইটিতে ট্যাবু। মানে আজকের ডেটে যদি এত ডিবেট হয় এটা নিয়ে, তাহলে তখনকার দিনে তো মানে সাংঘাতিক ব্যাপার।